ভোটের হাওয়ায় উত্তাল বরিশাল। পাল্টাপাল্টি যুক্তি, প্রতিশ্রুতি আর রাজনৈতিক কৌশলে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। তবে এবারের বরিশাল ৬ অর্থাৎ বাকেরগঞ্জ আসনের লড়াইটা শুধু ক্ষমতার পট পরিবর্তনের নয়, তা হয়ে দাঁড়িয়েছে আদর্শ ও ভাবমূর্তির এক কঠিন পরীক্ষা। বিএনপি ও জামায়াতের মধ্যে শুরু হয়েছে এক অদৃশ্য স্নায়ু। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হলেও ভোটের মাঠে একে অপরকে এক চুল ছাড় দিতে নারাজ তারা। একদিকে অভিজ্ঞতার দোহাই দিয়ে রাজনীতির ময়দানে টিকে থাকার লড়াই করছেন বিএনপি নেতা আবুল হোসেন খান, অন্যদিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনমনে আস্থার জায়গা তৈরি করছেন জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মাহমুদুন নবী তালুকদার। বরিশাল জেলা জুড়েই এবার বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়বে, কিন্তু বাকেরগঞ্জের চিত্রটা একটু ভিন্ন। নির্বাচনী পর্যবেক্ষকদের মতে এই আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান রাজনৈতিক মাঠে বেশ পুরনো মুখ হলেও এবারের প্রেক্ষাপটে তিনি অনেকটাই কোণঠাসা। মাঠ পর্যায়ে তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক ও জটিল সমীকরণ। মাওলানা মাহমুদুন নবী তালুকদার বাকেরগঞ্জের উন্নয়নে এক নতুন আশার আলো হয়ে সামনে এসেছেন। তিনি অত্যন্ত জোরালোভাবে বলছেন যে বরিশাল জেলার মধ্যে সবচেয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা এই বাকেরগঞ্জ। বছরের পর বছর অনেক সংসদ সদস্য কিংবা মন্ত্রী এখান থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মাহমুদুন নবী তালুকদার এই বঞ্চনার অবসান ঘটাতে চান। তার প্রচারণায় উঠে আসছে ফরিদপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত মানুষের কান্নার কথা। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, যদি জনগণ তাকে সেবা করার সুযোগ দেয় তবে অগ্রাধিকার ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ করে এই জনপদকে রক্ষা করবেন। বিপরীতে আবুল হোসেন খান নিজেকে একজন মুক্তিযোদ্ধা এবং রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তুলে ধরছেন। তিনি দাবি করছেন, ধানের শীষের জয় মানেই সব ধর্মের মানুষের নিরাপত্তা। তার মতে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং বিএনপি এই সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। আবুল হোসেন খানের এই লম্বা চৌড়া প্রতিশ্রুতির আড়ালে সাধারণ মানুষের মনে উকি দিচ্ছে তার অতীতের কিছু কালো অধ্যায়। বিশেষ করে তার বিরুদ্ধে ওঠা নারী কেলেঙ্কারির ঘটনাগুলো স্থানীয় ভোটাররা আজও ভুলে যায়নি। একজন জনপ্রতিনিধির নৈতিক অবস্থান যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে তার প্রতিশ্রুতির ওজন কতটুকু থাকবে তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় রয়েছে। বাকেরগঞ্জে জনগণের মাঝে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিএনপির বর্তমান কর্মকাণ্ড। অভিযোগ উঠছে, নির্বাচনে জেতার আগে বিএনপি যেভাবে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মহোৎসবে মেতে উঠেছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। নির্বাচনের আগে যদি এই অবস্থা হয় তবে ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ পেলে পরিস্থিতির ভয়াবহতা কতদূর গড়াবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আবুল হোসেন খান রাজপথে লড়াইয়ের গল্প শোনালেও তার দলের কর্মীদের এই দাপট এবং ব্যক্তিগত নৈতিক স্খলন তাকে নির্বাচনী দৌড়ে অনেকটা পিছিয়ে দিয়েছে। অন্যদিকে মাহমুদুন নবী তালুকদার তার বক্তব্যে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের উপর জোর দিচ্ছেন। তিনি স্পষ্ট করে বলছেন, দেশের মানুষ আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা সন্ত্রাসী গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণ এখন প্রকৃত ভোটাধিকার ফিরে পেতে চায়। তারই আহ্বান বাকেরগঞ্জের সাধারণ মানুষের হৃদয়ে নাড়া দিচ্ছে। তিনি জনগণের সচেতনতাকে পুঁজি করে এক ইতিবাচক পরিবর্তনের ডাক দিয়েছেন। তার বক্তব্যে যে বিনয় ও স্পষ্টতা ফুটে উঠেছে তা ভোটারদের কাছে তাকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তুলেছে। রাজনীতির মাঠে আবুল হোসেন খান অনেক জেল জুলুম সহ্য করার দাবি করলেও বর্তমান পরিস্থিতিতে তা খুব একটা কাজে আসছে না, কারণ সাধারণ ভোটাররা এখন অতীত সংগ্রামের চেয়ে প্রার্থীর বর্তমান আমলনামা ও নৈতিক চরিত্রকে বেশি গুরুত্ব দিচ্ছে। চাঁদাবাজি ও চারিত্রিক ত্রুটির যে অভিযোগ আবুল হোসেনের উপর বর্তেছে তা ঢাকতে তার সাম্প্রদায়িক সম্প্রীতির বলি খুব একটা কার্যকর হচ্ছে না। অন্যদিকে মাহমুদুন নবী তালুকদার সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ দেখাচ্ছেন। আস্থার সংকটে আবুল হোসেন খান যখন হাবুডুবু খাচ্ছেন, তখন মাহমুদুন নবী তালুকদার পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে তার অবস্থান আরও মজবুত করছেন। শেষ পর্যন্ত বাকেরগঞ্জবাসী কাকে বেছে নেবে তা সময়ের হাতে।